অন্তত রাষ্ট্রের একটা অংশ যারা এখনো পর্যন্ত ভারত এবং আওয়ামী লীগের পারপাস সার্ভ করে তারা এই কাজ ঘটিয়েছিল আমাদের কাছে স্পষ্ট। তাদেরকে যত দ্রুত সম্ভব এই যে মিলিটারি ইন্টেলিজেন্স তাদের কাছে সব তথ্য ছিল, আমার ভাইকে কারা খুন করবে, তারা কিভাবে ছাড়া পেয়েছে, তারা যে ইনকিলাব কালচারাল সেন্টারে আসছে সব তথ্য তাদের কাছে ছিল, তারপরে তারা এই কাণ্ড ঘটতে দিয়েছে। তার দায় তাদেরকে নিয়ে এখনো পর্যন্ত যে আওয়ামী দূষররা এই সব কার্য ঘটাচ্ছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। এই ব্যাপারে কোনো সুশীলতা মানি না। আমরা এখনো পর্যন্ত স্থির আছি, বাংলাদেশের জনগণ মুখিয়ে আছে কখন ইনকিলাব মঞ্চ ঘোষণা দিবে এবং তারা রাজপথে নেমে এসে যা পারে তাই করবে। আমরা সেটা হতে দিচ্ছি না। তার মানে এই না যে আমরা শেষ পর্যন্ত দেখে যাবো যে আপনারা কি করেন। আজকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় গুলি করে মানুষকে মেরে ফেলা হচ্ছে। যে সরকার স্থিতিশীল দেশ রাখতে পারছে না, তো স্থিতিশীলতার দোহাই দিয়ে আমরা কি সব আটকে রাখবো? আমার কোনো ঠেকা নাই যে আপনারা আমি সরকারে বসে রাখবো, লেখায় বাইর করবে এই সরকারের যে সব এই সব ব্যাপারে কোনো সুশীলতা হবে না যতদিন পর্যন্ত আমার ভাইয়ের বিচার হবে। আমার আপনাদের সাথে কোনো সুশীলতা নাই। আমার যা হারানোর আমি হারাই ফেলছি, এখন আমার সরকার নিয়ে চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই। আমাদের বিচার লাগবে এবং সেটা নির্বাচনের আগে, এবং সেটা 1 মাসের মধ্যে। এই 1 মাসের মধ্যে বিচার কার্য সম্পাদন করার জন্য 24 ঘন্টা টাইম দিয়েছি। যদি না পারেন আপনারা আরেকটা চিন্তা ভাবনা করতেছেন, সরকার তো আর বেশি দিন নাই, মাসখানেক সময় আছে, আগে ভাগে একটু পদত্যাগ করে পালাইয়া যায় না। আপনাকে আমরা পালাইতে দিব না, দিচ্ছি না। কোনোভাবে যদি ভাবেন যে আস্তে করে পালাইয়া যাবেন, এইটা হবে না। আপনি যাবেন, যাওয়ার আগে বলে যাইতে হবে যে এখানে কে আপনাকে কাজ করতে দেয় নাই, কার কারণে কাজ করতে পারে নাই, কার সাথে লিয়াজু করে আপনি এসব কাজ করতে দিয়েছেন। এটা আমাদের স্পষ্ট দাবি। ইনকিলাব মঞ্চ আগামী আমরা এখন থেকে আমাদের লাগাতার